হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি পিয়া বলতেছি। প্রিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। প্রিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় প্রিয়া? আমার দেশের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? এই কুমিল্লা ক্যান্টনমেন্টে আছি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আচ্ছা, আর আমি। ভাই বোন আছে আর কেউ? না, আর কেউ নেই। বাবা কি করে আপনার প্রিয়া? বাবা অসুস্থ তো, বাবা বাড়িতেই থাকে। মা? আগে কাজ করতো। অসুস্থ বাবা। মা কি করে? মা ভাই ওরকম ওই বয়স্ক মানুষ তো, বাড়ি ঘরেই থাকে, আমি কাজ কাম করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে প্রিয়ার জীবনের গল্পগুলা। প্রিয়ার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে। তো প্রিয়া, এখন বাবা মা দুজনই মানে বয়স্ক, অসুস্থ, কাজ বাজ করতে পারতেছে না, মানে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরেই তো? জি। আচ্ছা, আপনি কি কাজ করেন এখন বর্তমানে? কি কাজ বাজ করেন? বর্তমানে ধরেন বাসা বাড়িতে কাজ করি, যখন যেটা পাই তখন ওইটাই করি। আচ্ছা আচ্ছা, মানে বাসা বাড়ির কাজ যখন যেটা পান তখন সেটাই করেন এই আর কি। হ্যাঁ। তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। নিজেদের বাড়ি ঘর নয় আপনাদের? না, আচ্ছা আচ্ছা। বাবার জন্য ছিল, বাবার অসুস্থতার কারণে সবকিছু শেষ। আচ্ছা, বিক্রি করে ফেলছেন না? জি। ঠিক আছে। তো আপনি কাজ বাজ করতেছেন এখন কতদিন ধরে? আজকে 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে। তো প্রিয়া, লেখাপড়া কতদূর করছেন আপনি? 4 তালাক করছি। আচ্ছা, পড়াশোনা বেশি করতে পারেন নাই। তো প্রিয়া, জি। আপনি তো কাজ বাজ করতেছেন, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিয়ে শাদী হয়নি। তো একটা অবিবাহিত মেয়ে কাজ বাজ করতেছেন, বাসা বাড়িতে গিয়ে অন্যান্য সব কাজ বাজ করতেছেন, তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে একটা অবিবাহিত মেয়ে? আইছি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষের জন্য, যে জীবন সাথী হয়, দায়িত্ব নেই, এরকম একটা মানুষের জন্য আইছি। আচ্ছা আচ্ছা। তো এখন জীবন সঙ্গী চাচ্ছেন, যে দায়িত্ব নেবে এরকম একটা মানুষ চাচ্ছেন আপনার? জি। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, তো আপনার বাবার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না? আসে, যৌতুকের জন্য দিতে পারে না আর কি, বিয়ে শাদীর জন্য আসে। আচ্ছা, তো এখন যৌতুক টাকা পয়সা ছাড়া চাইলে আপনার রাজি আছে নাই তো? জি। তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার পছন্দ হয় প্রিয়া? বয়স যেরকমই হোক, মন ভালো হইলেই সারে। ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এখানে ফোন নাম্বার দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, নাম্বারটা স্ক্রিনে পাইছি, বলে দিচ্ছি। 01806 751 316, এই নাম্বারটাই হলো পিয়ার। তো পিয়া, এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার বাবা মা জানে? হ্যাঁ, জানে। আচ্ছা, তাহলে রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? আরেকটাই কথা শুধু বলার আছে, যে ফোন দিব ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিব, খারাপ উদ্দেশ্য নিয়ে যে ফোন না দেয়। ঠিক আর আছে। যদি বিয়ে শাদী করার ইচ্ছা নিয়ে ফোন দেয়, তাহলে ফোন দেয়। ঠিক আছে। তো দর্শক, আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।